বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে জেলা বিএনপির সাবেক সভাপতির ছেলে শাওন মোল্লা। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাবেক কমান্ডার আব্দুর রশিদের সাথে শাওনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাওন তার গায়ে হাত তোলে। শাওন মোল্লার অভিযোগ, তার বাবা মাহবুবুল আলম ফারুক মোল্লা সহ একাধিক বিএনপি সমর্থিতদের অন্যায়ভাবে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেন আব্দুর রশিদ। এমনকি হাসিনা সরকারের আমলে নানা অনিয়ম ও ছাত্র আন্দোলনের বিরোধিতা করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ। আমার মনে থাবর দেওয়া দিয়েছে, আমি সঠিক চশমাটাই লাগিয়ে চশমাটা পরিয়ে গেছে, টুপিটা পরিয়ে গেছে। তখন আমি যখন আমি উঠান দিছি তখন ও আমার পিঠে আঘাত করছে, আর ওই মাথার উপরেও একটা আঘাত করছে। মিটিংয়ে বসিয়া অনেক কথা বলে, এটা আমি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী না। মুক্তিযোদ্ধার কোঠা বাতিল করবে, সেখানে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলব না? বিবেকটা তো যাই হোক। তারপরে সেই জন্য কি তুমি বিএনপি করতে পারো, তুমি অনেক করতে পারো, শেখ হাসিনার গালি দিতে পারো, কিন্তু তাই বলে কি তোমার গায়ে আমি হাত তুলব? হ্যাঁ, এখন তুমি আর আমি তো এই দেশে বসবাস করি, সেই জন্য গায়ে হাত তুলবা আর অ্যাসল্ট করবা? আমি বলতে পারি না। বঙ্গবন্ধুর কেউ গালি দিলে আমার গায়ে লাগে না? বঙ্গবন্ধুর শিষ্য তো। পদক্ষেপে আল্লাহর কাছে বিচার দিছি। তারপরে আমি একটা প্রশাসনকে তো আমার জানাইতে হয় যে ঘটনা, আমি তো মুক্তিযোদ্ধা, তুই ভুয়া মুক্তিযোদ্ধা, এটা কি গালি? যে কথাগুলো বলছে যে আপনি ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছেন, ডাকাতি, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক। এই বরগুনা, শুধু বরগুনা জেলায় না, আমি আর সিদ্দিক যখন মুক্তিযুদ্ধে প্রথম নামছি 26শে মার্চ, পরে তো আর আমরা দুইজন ঘরে উঠি না, তখন পটুয়াখালীও, এই যে মির্জাগঞ্জ, তারপর গুলশাখালী টেলি, বিগাই, এই সমস্ত জায়গায় আমরা সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধা সৃষ্টি করছি। বরগুনা মুক্তিযোদ্ধা সবাই কি আসল মুক্তিযোদ্ধা? এর মধ্যে কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে? আমার কিছু করার নাই। আমি একজন কমান্ডার। ফারুক মোল্লা কীভাবে মুক্তিযোদ্ধা হইল? সালে ফারুক কীভাবে মুক্তিযোদ্ধা হইল? আমার তো কিছু করার নাই। যাচাই বাছাই হয়েছে বিএনপির আমলে। 21শে আমি বাতিল করছিলাম ফারুক মোল্লারে, সালে ফারুকের বাতিল করছি। জিজ্ঞেস করছি, বোর্ড আসতো, আমি তো আর একা না, 7 জন নিয়ে বোর্ড। এই বোর্ডে জিজ্ঞেস করছি, আপনি কোন ট্রেনিং দিয়েছেন? আমি ট্রেনিং দিই না।